স্মৃতি হয়ে শুধু পড়াবে। কেমন চমকে দিলাম। আরে মনি, তোর তো মুখের ভাষাও বদলে গেছে দেখছি। আমার ভাষা নিয়ে যে আপনার অভিযোগ আছে দাদিজান, সেটা আমি খুব ভালো করেই জানি। চাইলে আমিও শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু বলি না। তবে আজকে থেকে বলবো। ও আসলেই ওকে সবার সামনে অপমান করার সুযোগ আমি পাবো, প্লাস সবাই জানবে মনি কতটা অযোগ্য। ব্যথা লাগছে? জি না স্যার, ব্যথা অনেক কম, নেই বললেই চলে। এসব কি বলছো তুতুল? তোমার পাটা কি অবশ হয়ে গেল? আমাকে দেখতে দেন না। এখন ব্যথা লাগছে? আগের মতোই। আপনি কোনো কিছু ফিল করছেন না? জি না। কি মনে হচ্ছে স্যার? আচ্ছা, আপনার শরীরে কোনো অ্যালার্জি দেখা দিয়েছে নাকি? মানে চুলকানি বা র্যাশ উঠেছে? জি, ঘাড়ের পেছনে হয়েছে। আচ্ছা, আমাকে একটু দেখান তো। এই যে এখানে। আচ্ছা, আমি যে ব্যায়ামগুলো করতে বলেছিলাম সেগুলো কি করছেন? জি, কিন্তু ব্যায়ামের সময় আজকে অনেক ব্যথা হয়েছে। ব্যথা হলে পেইন কিলার খেতে হবে, ধীরে ধীরে ব্যথা কমে যাবে। কিন্তু কিন্তু কি স্যার, খারাপ কিছু? এরকম চিন্তা কিছু না। আমার পা ভালো হয়ে যাবে তো? আমি হাঁটতে পারবো তো বাকি 10 জনের মতন? নাকি সারা জীবন এরকম বিছানায় পড়ে থাকতে হবে? কেন বিছানায় পড়ে থাকবেন? আপনি নিশ্চয়ই হাঁটতে পারবেন। না হাঁটতে পারার তো কোনো কারণ নেই। মিথ্যা আশ্বাস দিচ্ছেন আমাকে? একদমই না। ব্যথা হলে নিয়মিত ওষুধ খেতে হবে, কিন্তু ব্যায়ামটা চালিয়ে যেতে হবে। আমার ধারণা 1 মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা মিস্টার সাগর। জি। আপনি একটু আসুন, কথা আছে। জি। কি হয়েছে স্যার? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আসলে চিন্তিত হওয়ার মতোই ব্যাপার এটা। রোগীর সামনে তো সব কথা বলা যায় না। আমি সাধারণত যেসব সার্জারি করি 24 ঘন্টার মধ্যেই নার্ভে এনার্জিটা চলে আসে। আপনার স্ত্রীর ক্ষেত্রে ব্যাপারটা তা হয়নি। সবারই কি নার্ভে এনার্জি আসতে 24 ঘন্টা লেগেছে? কম বেশি হয়নি? আমি বুঝতে পারছি আপনি ব্যতিক্রম হয় কিনা সেটা জানতে চাচ্ছেন। দেখুন, নার্ভে যদি এনার্জি না পায় তাহলে অন্য কিছু সিমটম দেখা দেয়, যেমন অ্যালার্জি সমস্যা, যার জন্য আপনার স্ত্রীর ঘাড়ে র্যাশ দেখা দিয়েছে। আর সেজন্য আমার চিন্তাটাও বেড়ে গেছে। তুতুল যে একেবারেই নার্ভ পায়নি তা তো না। সকালবেলা একবার অনুভূতি এসেছিল, কিছুক্ষণ পর আবার চলে গেছে। তাহলে কি অপারেশনটা ব্যর্থ হয়ে গেল? তুতুল কি আর কোনোদিনও হাঁটতে পারবে না? এখনো এত উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। আপনি বললেন 24 ঘন্টার মধ্যে নার্ভ সাড়া দেয়। উদ্বিগ্ন না হয়ে উপায় কি? আচ্ছা, আপনি যদি দিশাহারা হয়ে যান তাহলে ওনার কি অবস্থা হবে? স্যার, আপনি তো অনেক অভিজ্ঞ, কত রকমের রোগী দেখেছেন। এই সমস্যার সমাধানের কি আর কোনো উপায় নেই? আচ্ছা, আরেকটা কথা, আপনার স্ত্রী কি ব্যথা সহ্য করতে পারে? না স্যার, সকালবেলা ব্যায়াম করাতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে। বারবার সে ব্যথায় কষ্ট পাচ্ছিল। ওনাকে মানসিকভাবে আরো শক্ত করতে হবে। এই জন্য কোনো উপায় জানা আছে আপনার? একটা উপায় আছে, শোনেন।
এভাবে চেষ্টা করে দেখেন, কি হয় আমাকে জানাবেন। আসি। ঠিক আছে স্যার। ডাক্তার তো উপায় একটা বলে দিল, কিন্তু যদি কাজ না হয় তাহলে তো তুতুলের আরো ক্ষতি হবে। জানি না সামনে আমাদের ভাগ্যে কি আছে। বুঝলাম না জালাল সাহেব কেন যে নিজের মেয়েকে রেখে কোথাকার কোন মনিকে কোম্পানির চেয়ারপারসন করে দিলেন। দেখেন, জালাল সাহেব কাঁচা কাজ করা মানুষ না, আর উনি সিদ্ধান্তটা নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। তাই বলে যার তার হাতে কোম্পানি ছেড়ে যাবেন, এটা কি করে হয়? আমার বিশ্বাস নতুন চেয়ারপারসনের ভালো কোনো যোগ্যতা অবশ্যই আছে। কি মিজান সাহেব, জি স্যার। আপনি কিছু বলছেন না যে? স্যার এখানে আমি কি বলবো স্যার, যা বলার নরেন ম্যাডামই বলবেন। নতুন চেয়ারপারসনকে মিটিংয়ের ব্যাপার জানিয়েছিলেন তো? জি স্যার, আমি জানিয়েছি, কিন্তু ওনারা কেন যে লেট করছে আমি ঠিক স্যার বুঝতে পারছি না। হ্যালো জেন্টলম্যান, হ্যালো। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। হোপ ইউ অল আর ডুইং ফাইন। আমরা তাহলে শুরু করি। নতুন চেয়ারপারসন আসে নাই, ওনাকে ছাড়া কি মিটিং করাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, আমিও তো তাই কইতেছিলাম। মনি আসলে সুজন থামো, আমি বলছি। স্যার, একটা যেন তেন মেয়েকে চেয়ারপারসন বানানোর আগে দেখতে হবে যে তার এই চেয়ারে বসার যোগ্যতা আছে কিনা। তাহলে কি জালাল সাহেবের সিদ্ধান্তকে ভুল বলছেন? শুধু বলছি না, দেখাচ্ছিও কাগজে কলমে। তার আগে একটা বিষয় আমাদের সবার বুঝতে হবে। কি ব্যাপারে? পাপা মৃত্যুর আগে কোম্পানির যে অবস্থা রেখে গেছেন তা খুবই হতাশাজনক। তাই নতুন কাউকে দায়িত্ব দিয়ে বোঝা টানার চেয়ে কোম্পানির শেয়ার সেল করে দেওয়াই ভালো। ম্যাডাম, আপনি কোম্পানির শেয়ার বিক্রি করার কথা ভাবলেন কি করে? খুব সহজেই ভেবেছি, আপনারা নিজেরাই দেখুন। এখানে চ্যাম্পিয়ন গ্রুপের গত 5 বছরের প্রোডাকশন, প্রফিট এবং ব্যালেন্স শিট আছে। ক্লিয়ারলি ডাটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে চ্যাম্পিয়ন গ্রুপের প্রফিট গ্রাফ দিন দিন নিচে নেমে যাচ্ছে, আর এভাবে চললে কোম্পানি দেউলিয়া হতে বেশি সময় নেবে না। কিন্তু মিসেস নওরিন, আপনার কেন মনে হচ্ছে যে কোম্পানির শেয়ারগুলো সেল করে দেওয়াটাই সব থেকে ভালো সমাধান? স্যার, দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, সামনে আরও হবে। এই মুহূর্তে যদি আপনারা কোম্পানির শেয়ার বিক্রি করে দেন তাহলে অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। বাকিটা আপনাদের বিবেচনা। মিসেস নওরিন, আমরা এর আগেও অনেক ক্রাইসিস ফেস করেছি, তাই আমরা এখনই শেয়ার সেল করে দেওয়ার কথা ভাবছি না। স্যার, ছোট মুখে একটা কথা কই। আসলে আমার শ্বশুর জালাল সাহেব অনেক কষ্টে এই কোম্পানিটা দাঁড় করেছে, আপনারা তো জানেন সব। এখন তারই দেওয়া প্রতিনিধি মনিরে খালি একটা সুযোগ দেন, আমার বিশ্বাস সে কোম্পানিকে লাভের মুখ দেখাইতে পারবে, আমার বিশ্বাস। স্যার, আমার মতো আপনারা মনে করেন চেয়ারম্যান স্যারের সেই সিদ্ধান্তটাকে সম্মান জানানো উচিত? আমি সেটা মনে করি না। পাপা ভুল করে বনিকে কোম্পানির দায়িত্ব দিয়েছে, আর সেটা ঠিক করার জন্যই আমি এই মিটিংটা ডেকেছি। মিসেস নওরিন, দেখেন এখানে আমাদের সবার শেয়ারই 10% করে, আপনারও সেম। কিন্তু জালাল সাহেবের শেয়ার 50%, আর তিনি সেটা দায়িত্ব দিয়ে গেছেন মিসেস মনিকে। এখন মিসেস মনি যদি আমাদের সাথে একমত না হন, তাহলে কোম্পানির 50% শেয়ার যদি আমরা বিক্রি করে দিই তাহলে লসে পড়তে পারি। বাই দ্য ওয়ে, মিসেস নওরিন, আপনি কি আমাদেরকে বোঝানোর ছলে শেয়ারগুলো নিজের নামে করতে চাইছেন না? এর গ্যারান্টি কি? ভেরি ফানি। আমার টাকা থাকলে আমি পুরো কোম্পানিটাই নিতে পারতাম। শেয়ার সেল করে আমার কি লাভ? আমি ডেটা অ্যানালাইসিস করে আপনাদের দেখালাম। আশা করি আপনারা ঠিক সিদ্ধান্ত নেবেন। এক্সকিউজ মি জেন্টলম্যান,
Hello, it's me, Moni Akhtar, the new chairperson of Champion Group. ব্যাট, এই তো গ্লাভস। থার্ড ওকে, ব্যাট। আর কি কিছু বাকি থাকলো? ওহো, আসল জিনিসটাই তো নেওয়া হয়নি। আমার তো এখন এটা পরে ফেলতে ইচ্ছে করছে, পরেই ফেলবো না, থাক। মনি যেহেতু বলেছে যে সে মাঠে খেলতে যাবার পর চিঠিটা খুলতে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু মনি যে আসলে কি সারপ্রাইজের কথা লিখে রেখেছে কে জানে। কিন্তু মনি, আমার তো তর্স হয়েছে না তোমার এই সারপ্রাইজের কথাটা জানার জন্য। ওকে, না না, এটা একদম করা যাবে না। না, এটা একদম ঠিক হবে না। দাদু ভাই, দাদু ভাই। ওয়েলকাম ম্যাডাম। আসলে আনঅফিসিয়ালি মিটিং ডাকা হয়েছে বলে আপনাকে বরণ করতে পারলাম না। No worries, it's totally fine. বাবা রে বাবা, মন তো দিয়ে আমার চেয়েও ভালো করে ফটফট করে ইংলিশ কইতাছে। ম্যাডাম, ওনারা হচ্ছে এই কোম্পানির শেয়ার হোল্ডার। আমাদের বিপদে আপদে সবসময় এতদিন চেয়ারম্যানের পাশে ওনারাই ছিলেন কেন, এখনো আছেন, and I wish ফিউচারে থাকবেন, তাই তো? ওকে, নাইস টু মিট ইউ বাই দ্য ওয়ে। ম্যাম, চেয়ারম্যানের সম্মানার্থে আপনাকে একটু চেয়ারটা ছাড়তে হবে। এক্সকিউজ মি। রাইগা লাভ নাই, এই অপমান তুমি নিজেই ডাইকা আনছো। আর মানে মানে সইরে পারো। প্লিজ সবাই বসবেন। I'm extremely sorry, একটু লেট করে ফেললাম। অ্যাকচুয়ালি ইট ওয়াজ আনএক্সপেক্টেড যে চেয়ারম্যান স্যার মারা যাওয়ার একদিন পরে আমাদের এইভাবে মিটিংয়ে বসতে হবে। আমরাও তো আসতে চাইনি, কিন্তু মিসেস নওরিন আমাদেরকে কল করে এমনভাবে আসতে বললেন যে আমরা না এসে পারলাম না। মানে আমার মনে হয় মিটিং শেষ, এখন একটা সিদ্ধান্তে আসা দরকার। ওয়েট, মিজান সাহেব, কি নিয়ে মিটিংটা হচ্ছিল জানতে পারি? শিওর ম্যাডাম। নরিন ম্যাডাম চ্যাম্পিয়ন গ্রুপের শেয়ার হোল্ডার হিসেবে বাকি শেয়ার হোল্ডারদেরকে উনি ডেকেছেন। উনি বোঝাতে চাচ্ছেন যে কোম্পানির বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি আমরা সব শেয়ার বিক্রি করে দিই তাহলে ভালো হয়। ওকে বলে কি হবে? ও কি বোঝে শেয়ার কেন কেনা বেচা হয়, কি লাভ? মিসেস নওরিন, আমি এই কোম্পানির 50% শেয়ারের দায়িত্বে আছি, আর আপনি মেবি
10%, রাইট? সেদিক থেকে ভাবতে গেলেও আমি আপনার কাছ থেকে আর একটু সম্মান আশা করছি। ভুলে যেও না মনি, এই 50% শেয়ার আমার পাপা তোমাকে দিয়ে গেছে, তোমার এখানে কোনো ক্রেডিট নেই। আর আপনার এই 10% শেয়ারে কি ক্রেডিট আছে সেটা কি জানতে পারি? নরেন, মনির লগে তুমি কথায় পারবা না, তার চেয়ে বরং কাজের কথায় আসো। সেটাই ভালো। নরিন ম্যাম ডেটা অ্যানালিস্ট করে ওনার মতামত উনি জানিয়েছেন। জেন্টলম্যান, আপনাদের যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটা আপনার মরি ম্যাডামকে বলতে পারেন। হোল্ড মিস্টার মিজান, সিদ্ধান্ত তো দূরের কথা, আমি তো শেয়ার সেল করার ব্যাপারটা একমত হতে পারছি না। সো মিসেস নরিনের অ্যানালাইসিসে দেওয়া আছে যে গত 5 বছরে আমাদের কোম্পানির শিপমেন্ট, প্রফিট, প্রোডাকশন সবই কমেছে। আবার এটাও দেওয়া আছে যে প্রোডাকশনের খরচও কমেছে, আবার মার্কেট গ্রো করেছে, বায়ারও বাড়ছে। তো আমরা যদি প্রপারলি কাজ করি তাহলে আমাদের কোম্পানিটা আবার আগের পজিশনে যাওয়ার পসিবিলিটি আছে। নতুন চেয়ারপারসন মনে হয় মুদ্রা সংকোচন, ট্যাক্সফ্লেশন এসব কিছুই বোঝেন না। গত 5 বছরে যে ডলারের দাম বাড়ায় কোম্পানি এখন ধুঁকছে সেটা উনি বুঝতেই পারছেন না। মিস্টার মিজান, জি কাইন্ডলি একটু প্রজেক্টরটা অন করবেন, আর এই যে এটা একটু সবাইকে দেখান। শিওর ম্যাম। মুদ্রা সংকোচন, I mean deflation is a decrease in the general price level of goods and services. মুদ্রা সংকোচন তখনই ঘটে যখন মুদ্রাস্ফীতি I mean ইনফ্লেশন রেট যখন 0%-এর নিচে নেমে যায়, তাতে কারেন্সি কমে যায়। যেমন ডলারের বিপরীতে আমাদের টাকার মান কমেছে। Am I right? অ্যাবসলিউটলি রাইট। কি হলো, তাকিয়ে আছো কেন? ধরো আমাকে, ধরো সাগর। ধরতে হবে কেন? তুমি তো নিজের পায়েই দাঁড়িয়ে আছো। তো আমি এইটা ইনশিওর সবাইকে করতে পারি যে আগামী 6 মাসের মধ্যে প্রফিট মার্জিন বাড়িয়ে এই চ্যাম্পিয়ন গ্রুপ আবার 1 নম্বর কোম্পানি হিসেবে লিস্টে আসবে। বাহ বাহ বাহ!